আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ শাহিদুর রহমান শিকদার। আমি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে নিউরোসার্জারি বিভাগে সহকারী অধ্যাপক এন্ডোভাস্কুলার অ্যান্ড স্ট্রোক সার্জন হিসেবে কর্মরত আছি। এখন যেসব রোগীর আমি চিকিৎসা দিই সাধারণত মাথা ব্যথা নিয়ে যারা আসে, তো মাথা ব্যথার বেশিরভাগ কারণে আপনারা জানেন যে আসলে জটিল কিছু না, সর্দি কাশি বা অন্যান্য সমস্যা থেকে হয়। তবে বিশেষ ধরনের কিছু মাথা ব্যথা, যেমন ধরেন যেসব মাথা ব্যথা নর্মাল ওষুধ দিয়ে সারে না, অনেকদিন থাকে, বা সকালবেলা মাথা ব্যথাটা বেশি হয়, বা মাথা ব্যথার সাথে বমি থাকে, বা তীব্র মাথা ব্যথা হয় যে মনে হয় যেন মাথার ভিতরটা ফেটে যাচ্ছে, লাফাচ্ছে, এই ধরনের ব্যথাগুলির সাথে কিন্তু মস্তিষ্কের জটিল সমস্যা থাকতে পারে বা মস্তিষ্কের জটিল সমস্যার জন্য হতে পারে। তো আপনাদের যদি এই ধরনের সমস্যা কারো থাকে, অবশ্যই একজন নিউরোসার্জনের শরণাপন্ন হবেন, যেন পরীক্ষার মাধ্যমে মস্তিষ্কের যে গুরুতর কোনো সমস্যা নেই সেটি কনফার্ম হওয়া যায়। মেরুদণ্ড মানে ঘাড় বা কোমরে বা পিঠে ব্যথা অনেক কারণেই ব্যথা হতে পারে, তবে কিছু কিছু কারণ সিরিয়াস রোগের কারণে হতে পারে। যেমন কারো যদি মেরুদণ্ডের হাড় ভেঙে যায় বা মেরুদণ্ডের হাড়ের মাঝখানে ডিস্ক থাকে, যেটাকে বলি আমরা ইন্টারভার্টিব্রাল ডিস্ক, এটা যদি প্রলাপসের রগের চাপ দেয় বা মেরুদণ্ডের টিউমারের কারণেও কিন্তু মেরুদণ্ডে ব্যথা হতে পারে। তো বিশেষ করে যেসব মেরুদণ্ডের ব্যথা ধরেন ওষুধ দিয়ে সারে না বা হাঁটার সাথে সাথে বাড়ে, যেমন ঘাড়ের ব্যথা যদি হাতে নেমে আসে বা ঘাড়ের ব্যথার সাথে যদি হাত ঝিমঝিম করে, বা কোমরের ব্যথা যদি পায়ে নেমে আসে, দুই পা যদি ঝিমঝিম করে, তার মানে বুঝতে হবে যে মেরুদণ্ডের কোনো সিরিয়াস প্রবলেম আছে। তাছাড়াও মেরুদণ্ডে যদি টিউমার থাকে বা কোনো ইনফেকশন যেমন টিবি থাকে, দেখা যাবে মেরুদণ্ডের ব্যথাটা রাতের বেলা অনেক বেড়ে যায়, পা প্যারালাইসিসের মতো অবশ হয়ে আসে। এই ধরনের উপসর্গ যদি থাকে, অবশ্যই আপনারা নিউরোসার্জনের সাথে যোগাযোগ করবেন। যেহেতু আমি এখানে শুক্রবারে আসি, চাইলে আমার সাথে দেখা করতে পারেন, বা ঢাকা বা আশেপাশে কুমিল্লা জেলায় যে কোনো নিউরোসার্জনের পরামর্শ নেবেন, যেন জটিল সমস্যাটা আগেই ধরে চিকিৎসা দেওয়া যায়। কিছু কিছু বাচ্চা আছে, আমরা জানি যে জন্মের পর থেকে খিঁচুনি হয়, জ্বর আসলে। এছাড়াও অনেকের দেখবেন যে বড় হওয়ার পরে হঠাৎ করে খিঁচুনি শুরু হয়। এই লক্ষণটা কিন্তু ভালো নয়, এটি কিন্তু ব্রেইন টিউমার বা ব্রেনের রক্তনালীর জটিলতার কারণে হতে পারে। তো যাদের বড় হওয়ার পরে খিঁচুনি শুরু হয়, অবশ্যই ব্রেনের টিউমার বা রক্তনালীর অন্য কোনো জটিলতা আছে কিনা সেটি কনফার্ম করতে হবে, এবং অবশ্যই নিউরোসার্জনের পরামর্শ নেবেন। এবং আমরা অনেক রোগী পাই যাদের আস্তে আস্তে চোখের দৃষ্টিশক্তি কমে আসে। অনেক সময় চোখের চশমা চেঞ্জ করা হয়, কিন্তু চোখের দৃষ্টিশক্তি উন্নতি হয় না। এদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বড় ধরনের টিউমার থাকে। তো যাদের দেখা যাবে চোখের দৃষ্টিশক্তি কমে যাচ্ছে, চশমা বারবার চেঞ্জ করার পরও উন্নতি হচ্ছে না, আপনারা অবশ্যই পুরোপুরি অন্ধ হওয়ার আগে একবার হলেও একজন নিউরোসার্জন দেখাবেন। কারণ আমরা অনেক রোগী পাই যারা অন্ধ হয়ে আসে, পরে দেখা গেল এমআরআই করে ব্রেনে টিউমার আছে, কিন্তু তখন আসলে আর দৃষ্টিশক্তি ফেরানোর সুযোগ থাকে না। কিছু কিছু জটিল সমস্যা, যেমন কানে শু শু শব্দে শোনা, হঠাৎ করে কোনো এক কানে শুনতে না পাওয়া, এগুলো কিন্তু ব্রেন টিউমার কারণে হতে পারে। ওরকম হলেও আপনারা অবশ্যই নিউরোসার্জনের পরামর্শ নেবেন। আর সবচেয়ে যে সমস্যাটা আমরা সবাই মনে করি যে নিউরোমেডিসিনে বা মেডিসিনে ডাক্তারদের চিকিৎসা করে, সেটা হলো স্ট্রোক। স্ট্রোকের কিন্তু আধুনিক অনেক সার্জারি আছে, যার মাধ্যমে কিন্তু কিছু কিছু স্ট্রোকের রোগী কিন্তু আংশিক বা সম্পূর্ণভাবে সুস্থ হতে পারে। সো স্ট্রোক শুধু মেডিসিন দিয়ে চিকিৎসা নাই, স্ট্রোকের অনেকগুলি কারণ আছে, যেটা আমরা সার্জারির মাধ্যমে বা অত্যাধুনিক এন্ডোভাস্কুলার টেকনিকের মাধ্যমে চিকিৎসা করলে হয় স্ট্রোকের যে লক্ষণ সেটা থেকে রোগীর উন্নতি হতে পারে, বা আবার যেন স্ট্রোক না হয় সেই ব্যবস্থা নেওয়া যেতে পারে। সো স্ট্রোক মানে মেডিসিন নয়, স্ট্রোকের কিন্তু আসলে অনেক আধুনিক চিকিৎসা আছে। আপনাদের কারো যদি স্ট্রোক রিলেটেড জটিলতা দেখা দেয়, অবশ্যই একজন নিউরোসার্জন বা এখানে যদি আসেন, তাহলে আমার পরামর্শ নেবেন। তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আপনার কাছে আপনার জন্য কোনো স্পেশাল সার্ভিস দেওয়ার সুযোগ আছে কিনা। তো সর্বোপরি আরও কিছু সমস্যা আছে, যেমন স্নায়ুর কিছু চিকিৎসা আমরা দিয়ে থাকি। দেখা গেল ঘাড়ে ব্যথা নেই, মেরুদণ্ডে ব্যথা নেই, কিন্তু হাত ঝিমঝিম করে বা ভারী হয়ে আসে, এগুলি আসলে স্নায়ুতে চাপ পড়ার জন্য হয়। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সার্জারি করলে এটা কিন্তু পুরোপুরি সেরে যায়। অনেক সময় দেখবেন বাচ্চাদের জন্মের সময় মাথা বড় থাকে, বা জন্মের পর আস্তে আস্তে মাথা বড় হয়ে যায়, বা কিছু কিছু বাচ্চা দেখবেন জন্মের পর থেকে মেরুদণ্ডের পিছনে ছোট একটা টিউমারের মতো দেখা যায়। এগুলি কিন্তু নিউরোসার্জারির সাবজেক্ট। এগুলি কিন্তু অবশ্যই একজন নিউরোসার্জন দেখাবেন, তাহলে পরবর্তীতে এগুলির জন্য যে জটিলতা সেটা কিন্তু অ্যাভয়েড করা সম্ভব। সো জন্মগত ত্রুটির জন্য ব্রেনে বা মেরুদণ্ডের জন্য অবশ্যই একজন নিউরোসার্জনের পরামর্শ নেবেন। মস্তিষ্ক, মেরুদণ্ড বা স্নায়ুর কোনো যদি আপনার সন্দেহ হয় যে আপনার এই জাতীয় কোনো সমস্যা আছে, অবশ্যই একবার হলে একজন নিউরোসার্জনের পরামর্শ নেবেন। তাতে করে হবে কি, আপনার সমস্যাটা জটিল হওয়ার আগে এটা আইডেন্টিফাই করা সম্ভব হবে, এবং চিকিৎসা দিলে হয়তো আপনার একটা বড় ধরনের ক্ষতি থেকে বেঁচে যেতে পারেন। আপনাদের সেবায় আমি আছি গ্রিন লেভ হসপিটাল গৌরীপুরে, প্রতি শুক্রবার 10টা থেকে 4টার সময়। আপনারা যে কোনো ধরনের মস্তিষ্ক বা মেরুদণ্ড বা স্নায়বিক সমস্যার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।